তো আমরা শুরু করতেছি প্রাণীর পরিচিতি অধ্যায়। সর্বপ্রথম আমরা হাইড্রা দিয়ে শুরু করতেছি। আর তোমাদের একটু সাউন্ডটাতে একটু সমস্যা হবে এখন, যেহেতু আমাদের মাইকটাতে একটু ঝামেলা হয়েছে, এই কারণে আমরা আজকে খালি গলায় নিয়েছি, তো এই কারণে সাউন্ড একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম শুরু করতেছি নিডারিয়া পর্বের প্রাণী হাইড্রা দিয়ে, ঠিক আছে? তো এটা আগে বললাম যে এটা কি নিডারিয়া পর্বভুক্ত, এবং এটাকে কি নামে ডাকা হচ্ছে? ডিপ্লোপ্লাস্টিক। তাহলে তোমার ত্রিস্তরী প্রাণীর উদাহরণ এবং দ্বিস্তরী প্রাণীর উদাহরণ নিয়ে প্রশ্ন আসতে পারে, এবং দ্বিস্তরী প্রাণীর আরেকটা উদাহরণ হচ্ছে কি? টিনোফেরা। আচ্ছা, আরেকটা যে কথা বলছিলাম যে আবিষ্কারক বললে কি হবে, পুনরুৎপত্তি ক্ষমতা বললে কি হবে? ট্রেমলে। আর নামকরণ লিনিয়াস, ঠিক আছে? এইটুকু হচ্ছে পার্থক্য। আর হারকিউলিস উনি কি করছিল? হাইড্রার মতো একটা প্রাণীকে দেখতে পাইছিল, যেটাকে তিনি নিজ হাতে বধ করছেন, এবং এটারে একবার কাটলে মাথায় একাধিক গজাইত। তারপর হাইড্রার প্রজাতির সংখ্যা কয়টা? 40টা হচ্ছে পৃথিবীতে, বাংলাদেশে হচ্ছে 3টা, প্রত্যেকটা হচ্ছে কালার এবং বৈজ্ঞানিক নাম। ওকে, হাইড্রা কিরকম? মুক্তজীবী প্রাণী। আরেকটা কি বললাম? মাংসাশী। মানে হাইড্রাতে যা তুমি পাবা সব হচ্ছে ম দিয়া, ঠিক আছে? যখন হচ্ছে কি হাইড্রাতে মুক্তজীবী, তারপর হচ্ছে মাংসাশী, তারপর হচ্ছে মুকুলোদ্গম, এই সবগুলো হয়ে থাকে, ঠিক আছে? তারপর এই যে মাংসাশী ইয়ে আছে যে কি কি খাদ্য গ্রহণ করে, প্রধান খাদ্য কি কি আছে? অ্যানিলিড আর হচ্ছে আর্থ্রোপড, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা চলে যাই, এর প্রতিসমতা কিরকম? অরিয়। আর প্রতিসমতা টোটাল কয় ধরনের আছে? 5 ধরনের, ঠিক আছে? অপ্রতিসাম্যতা সহ। আচ্ছা, প্রত্যেকটা হচ্ছে উদাহরণ মনে রাখবো ভালো করে। আর হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হইতে পারে। আচ্ছা, আর এটা ভুলগারিস আমরা যেটা নিয়ে আলোচনা করি, এটা কিরকম আসলে? বর্ণহীন, ঠিক আছে? আর কালার বলে এরকম হইতে পারে। আচ্ছা, বইয়ের গঠনের মধ্যে যদি আমরা দেখি কি কি আছে? হাইপোস্টোম, দেহকাণ্ড, আর একটা হচ্ছে কি? পাদচাকতি। আচ্ছা, এইখানে হাইপোস্টোমের কথা কি বলছি মনে আছে? যে এইখানে মনে রাখবো হচ্ছে কি মোচাকৃতি, আর হচ্ছে সহজন প্রসারণশীল। আর কি থাকে? মুখছিদ্র নামক একটা অংশ থাকে, আর মুখছিদ্র দিয়েই কি হবে? বাদুড়ের মতো খাদ্য গ্রহণও হবে, আর অপাচ্য অংশ বহিষ্কৃত হবে বা নির্গত হবে, ঠিক আছে? দেহকাণ্ডের 3টা অংশ নাম কি কি? কোর্শিকা, মুকুল, জনাঙ্গ। কোর্শিকার কাজ কার সাথে মিল সম্পন্ন? কোর্শিকা তো হাতের মতো দেখতে। কোর্শিকার কাজ এই যে এই আহার গ্রহণ, চলন, আত্মরক্ষা, এই 3টা কোন কোষের কাজ? নিডোসাইট। নিডোসাইটের যা কাজ, কোর্শিকার কাজ সেম, ঠিক আছে? তারপর হচ্ছে মুকুল। মুকুলটা কোন ঋতুতে হয়? সব ঋতুতেই, ঠিক আছে? সারা বছরই, কিন্তু সবথেকে বেশি হয় কখন? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে খাবার পায়, ঠিক আছে? এই জন্য খাবার বেশি, এই জন্য বাচ্চা কাচ্চা তৈরি করে বেশি আর কি। আচ্ছা, আর এটা হচ্ছে অজনন প্রক্রিয়া, মুকুলোদ্গম। আর জননাঙ্গ কোন কোন কালে হয়? হেমন্ত এবং শীতকালে হচ্ছে জননাঙ্গ গঠন হয়। আর যৌন জন্ম হয় কোন কালে? শরৎকালে, ঠিক আছে? আচ্ছা, কোনটা উপরের দিকে? উপরের দিকে হচ্ছে শুক্রাশয়, আর নিচের দিকে কোনটা? ডিম্বাশয়। এইটা মনে রাখবা, ঠিক আছে? পাদচাকতির কাজ এইটা কোন কোষের সাথে মিলে? গ্রন্থি কোষের সাথে। গ্রন্থি কোষের মধ্যে যেই যেই কাজ, পাদচাকতির সেম কাজ। কি কি? 18 রস ক্ষরণ করা, সেম। তারপর হচ্ছে ভাষায় রাখা, গ্লাইডিং চলন, এই সবগুলো কার কাজ? গ্রন্থি কোষের কাজ এবং পাদচাকতির কাজ। তাহলে গ্রন্থি কোষ পড়লে তোমার পাদচাকতি পড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী তাদের কি বলা হয়? যাদের শুধু একটোডার্ম এন্ডোডার্ম থাকে, মেসোডার্মটা থাকে না, ঠিক আছে? এটার পরিবর্তে কি থাকে? মেসোগ্লিয়া, কিন্তু সেটা অকোষীয়, কোষ থাকে না এটাতে, শুধু জেলির মতো তন্তু থাকে। এটাই দেখবা, জেলুর মতো, আর এটা কি? তন্তুযুক্ত, ঠিক আছে? কখনো কোষ থাকতে পারে বা নাও পারে। তারপর এটাকে অকোষীয় বলা হয়। আচ্ছা, অন্তর্গঠন। অন্তর্গঠনে তুমি কি পাবা? এই যে অন্তর্গঠনের প্রধান 2টা অংশ, দেহপ্রাচীর আর সিমেন্টেরিয়াম। তাহলে বহির্গঠনের সাথে অন্তর্গঠনের মধ্যে যদি তোমার পার্থক্য থাকে, তাহলে ধরতে পারে না এখানে। অন্তর্গঠনে কি থাকবে? দেহের যে প্রাচীর, মানে হচ্ছে এই যে দেহের যে আবরণটা, এই যে এইটা দেহের যে ভিতরের প্রাচীরটা, এটা একটা, আর ভিতরের ফাঁকা গহ্বরটা, ওই দুটো কি আমরা অন্তর্গঠন বলতেছি। আর বহির্গঠনের মধ্যে কি ছিল? টেন্টেকল ছিল, ইয়া ছিল, মানে হচ্ছে টোটাল দেহ, তারপর হচ্ছে হাইপোস্টোম আর পাদচাকতি, ওই এবং ওইগুলোর যে অংশগুলো, ঠিক আছে? এটা দিয়ে প্রশ্ন করতে পারো, অন্তর্গঠনের অংশ কোনটা, বহির্গঠনের অংশ কোনটা, ঠিক আছে? তারপর দেহের যে গঠন বৈশিষ্ট্য, এটার মধ্যে আমরা কি বলছি? যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। মেসোডার্মটা তো নাই, মেসোডার্মটা মেসোগ্লিয়া হইছে। আর একটোডার্ম, এন্ডোডার্ম যেটা, সেটা এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হইছে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে যে এখানে এইটাই হচ্ছে মেইন অংশ, ঠিক আছে। কোষগুলোর নাম একটোডার্ম এবং এন্ডোডার্মের বা এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর মধ্যে পার্থক্যটা কি? জাস্ট এটার মধ্যে পেশি আবরণী কোষ, যেটা এটা পুষ্টি কোষ হিসেবে এখানে পরিচিত। বাকি সবগুলো মোটামুটি সেম আছে, দুইটা কোষ নাই, 6 আর 7 নাম্বার, যেটা জনন কোষ আর হচ্ছে নিউরোসাইট, এই দুটো হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, বাকি সবগুলো হচ্ছে সেম, ঠিক আছে। আচ্ছা, আর সংযোগকারী স্তর বলা হয় কোনটাকে? মেসোগ্লিয়া, এটাও আসতে পারে অপশন। তারপর এপিডার্মিস বা বহিতক, এইখানে দেখো এই যে এপিডার্মিস বা বহিতকের মধ্যে তোমার প্রশ্ন আসতে পারে যে কি দিয়ে নির্মিত তার দেহটা? কিউটিকল দিয়ে। এক হচ্ছে কিউটিকল আর একটা হচ্ছে কাইটিন, দুইটা নিয়ে হচ্ছে সবসময় প্রশ্ন উলটপালট করতে পারে। ওকে, পেশি আবরণী কোষ এপিডার্মিসের প্রায় সম্পূর্ণ পুরুত্ব বরাবর, পুরো দেহ বরাবর যেটা থাকে এটা হচ্ছে পেশি আবরণী কোষ। এটা আমাদের সময় আসছে, আমি ভুল করছিলাম, ঠিক আছে। কারণ এই যে কঠিন প্রশ্ন পারতে গিয়ে সহজগুলো আর কি মনে থাকে না, মাথায় থাকে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আর কি। তো পেশি আবরণী কোষের জায়গায় আমি হচ্ছে সংবেদী কোষ দিয়েছিলাম, লাগ খারাপ আর কি। আচ্ছা, তো এখানে আবার কি থাকে? পেশি আবরণী কোষ, তাহলে পেশির মতো কি থাকবে? পেশি প্রবর্তক বা পেশি লেজ থাকবে, আর হচ্ছে মায়োনিন নামক কি থাকবে? সুতার মতো, যেটাকে আমরা বলি ফাইবার, মায়োনিন ফাইবার, ঠিক আছে। নিউরোব্লাস্ট কাকে বলা হয়? ব্লাস্ট মানে হচ্ছে কি হচ্ছে? ফুটতেছে ডিমের মতো, ঠিক আছে। তো এটা কি পরিস্ফুটনরত নিউরোসাইটকে বলা হয় নিউরোব্লাস্ট। আচ্ছা, তারপর কাজ কি? কাজগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি? সে হচ্ছে পেশি আবরণী, তাহলে আবরণ দিবে। পেশি আছে তাহলে কি করবে? সংকোচন প্রসারণ করবে। তারপর আছে কি? কোষিকাতে নিউরোব্লাস্ট ধারণ করা, এইটাও কার কাজ? এইটা একটু টাকা রাখা, 3 নাম্বারটা, কোষিকাতে নিউরোব্লাস্ট ধারণ করা, ঠিক আছে। কিউটিকল সে হচ্ছে আবরণ দিচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে পেশি প্রবর্ধন গুলো যেগুলো আছে, সংকোচন প্রসারণ, এটা তো বললামই। চলন করবে, খাদ্য গ্রহণ করবে। তো আবার কি সপোজিশন কি সেটা সাউন্ড শুনো। আচ্ছা, তারপর কি বললাম যে এখানে চরণ খাদ্য গ্রহণ, এইটা দেখো, এটা কিন্তু কার সাথে মিলছে? আবার কার সাথে? নিউরোসাইটের সাথে। তাহলে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। চরণ এবং খাদ্য গ্রহণে পেশির মতো যেহেতু কাজ করতেছে, তাহলে কি আমার পেশি আবরণী কোষ লাগবে, ঠিক আছে, আবদ্ধ রাখতে, কোনো বস্তুর সাথে লেগে থাকতে, এবং মিউকাস দানা সমৃদ্ধ হওয়ায় ওই অংশটা শ্বসনে সহায়তা করে। এই লাইনটাতে স্টাম্প দিয়ে রাখো, শ্বসনে অংশগ্রহণ করে পেশি আবরণী কোষ, ঠিক আছে। আচ্ছা, তারপর ইন্টারস্টিশিয়াল কোষ, এটা এক কথাই বললে হচ্ছে কার মতো? স্টেম কোষের মতো, যে কোনো কোষ এসে কি হইতে পারে? কনভার্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং এখানে আরেকটা সেটা কি? মসৃণ ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ কি এটা মসৃণ না। রাইবোজোম গুলো তাহলে কি রকম থাকবে? মুক্ত। শেষ, এইখানে এইটুকু জানলেই হবে। তারপর হচ্ছে কি? এই যে এইটা 45 দিন অন্তর অন্তর ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত। এটা কোন বিজ্ঞানী বলছে? ব্রেন। এটাই বলছিলাম যে এখানে ব্রেন দেওয়া আছে, আবার মর্গানো টটিপটেন্সি কি করছে? এটা হচ্ছে বোটানিতে দেওয়া আছে আর কি, 11 অধ্যায়, ঠিক আছে। তো এটাকে বলা হয় টটিপটেন্সি, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশগ্রহণ করে কারা? এটাতে স্টার দিয়ে রাখো। পুনরুৎপত্তি তো আমরা জানি, কিন্তু মুকুল দেও যে সে সহায়তা করে এটা কিন্তু আমরা জানি না। তাহলে দেখো আলটিমেটলি সে কি করতেছে? সে কিন্তু নতুন হাইড্রা মানে কি? সে হচ্ছে অযৌন জননেও কিন্তু কি করতেছে? সহায়তা করতেছে। এটাই মনে রাখো, ঠিক আছে। সংবেদী কোষ, সংবেদী কোষগুলো কিরকম ইয়াতে থাকে? পেশি আবরণী কোষের সমকোণে, সমকোণটাতে দেখবা, ঠিক আছে। এবং কোন অংশে বেশি দেখা যায়? কোর্সিকা, হাইপোস্টোম, পাদচাকতির চারিদিকে, ঠিক আছে, আর সব জায়গায় বলতে গেলে মোটামুটি। আর এখানে কি থাকবে? সংবেদী বন, ঠিক আছে। তারপর হচ্ছে পরিবেশ থেকে আলো, তাপ এবং বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। এই যে ইয়াগুলো দেখছি না, যে মোটামুটি সব জায়গায় থাকে, যে দেখছিলাম, এটা দেখে মনে করছিলাম যে সংবেদী কোষ মনে আনসার। তো যা আবার তাই হয়েছে। স্নায়ুকোষ, যতগুলো সংবেদী কোষ ততগুলো স্নায়ুকোষ, ঠিক আছে। যদি প্রশ্নে আসে কখনো যে কোন কোষের কোন কোষ দুটোর সংখ্যা সমান, তাহলে মনে রাখবে সংবেদী এবং স্নায়ুকোষ। প্রত্যেকটা সংবেদী কোষ যেখানে শেষ হয় সেখান থেকে একটা করে স্নায়ুরোম বের হয়, এবং স্নায়ুকোষ মানে স্নায়ুকোষ সৃষ্টি হয়ে স্নায়ুরোম আকারে বের হয়ে কোথায় চলে যায়? কেন্দ্রীয় স্নায়ুজালিকাতে, ঠিক আছে। আচ্ছা, এই সংবেদী কোষ থেকে সংবেদী উদ্দীপনা গ্রহণ করে দেহের বিভিন্ন অংশে এটা প্রচার। গ্রন্থিকোষ, গ্রন্থিকোষের কাজ কি? ক্ষরণ করবে,
ইয়েস। এইখানে এটা কি করে? এখানে তো মিউকাস ক্ষরণকারী শুধুমাত্র আছে, এখানে কি এনজাইম ক্ষরণকারী আছে? না, ওইগুলো হচ্ছে কোথায় থাকবে? মানে গ্যাস্ট্রোডার্মিসে থাকবে, ঠিক আছে? ফ্লাজেলা যুক্ত আর এনজাইম ক্ষরণকারী দুইটা কোষ থাকবে, আর মিউকাস ক্ষরণকারী হচ্ছে বাইরে। আচ্ছা, তারপর হচ্ছে কি করবে? গ্রন্থি কোষের কাজ আমি কার সাথে বলছিলাম? পাদচাকতিতে তুমি যা যা পাবা এখানে সবকিছু সেম। তারপর হচ্ছে এখানে দেখো জনন কোষ। জনন কোষের মধ্যে কি কি অংশ থাকে? দুইটাই থাকতে পারে, শুক্রাণু অথবা ডিম্বাণু তৈরি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যৌন জনন অনুসরণ করা। ওকে, এই তো। আর মনে রাখবা মানুষের সাথে এখানে একটা মিল আছে। কি? মানুষের যেমন একটা শুক্রাণু মাতৃকোষ থেকে 4টা শুক্রাণু উৎপন্ন হইতো, আর একটা ডিম্বাণু থেকে একটা স্ত্রী মাতৃকোষ থেকে একটা ডিম্বাণু উৎপন্ন হইতো, এখানে আছে, ঠিক আছে? আর 3টা পোলার বডি, সেগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আচ্ছা, নিউরোসাইটের কাজ কোথায় থাকে না? ভালো করে দেখো, পদতলে থাকে না, বাকি সব জায়গায় থাকবে। গ্যাস্ট্রোডার্মিসে থাকে না? থাকবে না, কারণ হচ্ছে এটা তো ভিতরের কোনো কোষ না, এই জন্য, ঠিক আছে? তাহলে বাইরে হচ্ছে পদতল আর বাইরে ভিতরে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, ওই তো। আর কোষিকাতে থাকবে সবচেয়ে বেশি থাকে কোথায়? কোষিকাতে। কারণ কি? সেই কোষিকার সাথে তো মিল, তাই না, কাজে, এই জন্য। আর এখানে দেখো নিউরোসাইট আর নিউরোব্লাস্টের মধ্যে এটা কি পরিফোটন মতো নিউরোসাইটকে আমরা নিউরোব্লাস্ট বলছি। নিউরোসাইটের মধ্যে কি থাকে? অপারকুলাম থাকবে, বার থাকবে, বারবেল থাকবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হিপ্নোটক্সিন কার থাকে? নিউরোসাইটের কোন অংশে? হ্যাঁ, নেমাটোসিস্টের মধ্যে। আবার নেমাটোসিস্টের মধ্যে কোনটা? নেমাটোসিস্ট 4 ধরনের আছে, এর মধ্যে কোনটা? একটাতে, প্রথমটাতে মানে হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্টের মধ্যে, ঠিক আছে? তারপর এটা কি করে? এর কাজ হচ্ছে সব 4 ধরনের যে আছে সবগুলো মিলে যে কাজটা করে, একটা তাকে ধরবে, পেঁচাবে, একটা তাকে অসাড় করবে হিপনোটক্সিন দিয়া, আর বাকি যেগুলো আছে গ্লুটিনেন্ট গুলো, সেগুলো কি করবে? গ্লুটিনেন্টের কাজ কি? গ্লুটিনেন্টের প্রধান কাজ ক্ষরণ করা, এইটা মনে রাখবে। গ্লুটিনেন্টের প্রধান কাজ হচ্ছে ক্ষরণ করা। ওইগুলো কিন্তু পেঁচানো কিন্তু প্রধান কাজ না, পেঁচানোর কাজ ভলভেন্ট বা ডেসমোনিয়া, ঠিক আছে? হিপনোটক্সিন ঢুকানোর কাজ স্টিনোটিল বা পেনিট্রেন্ট, এই তো। তারপর আদর্শ নিউরোসাইটের গঠন। নিউরোসাইটের মধ্যে দেখো কি আছে? সর্বপ্রথম একটা দেহের আবরণ আছে, তাই না? একটা নিউক্লিয়াস সবগুলোতেই থাকবে, এটা দিয়ে কোনো কিছু দরকার নেই। এবং এগুলো কিরকম? দানাদার সাইটোপ্লাজম, ঠিক আছে? নেমাটোসিস্টের মধ্যে তো বললাম যে নেমাটোসিস্টের মধ্যে কি থাকবে? নেমাটোসিস্ট হচ্ছে একটা সূত্র, এবং এইটা দেখো কাইটিন নির্মিত, কাইটিনটা দাঁড়ায় রাখো এখানে, ঠিক আছে? এবং এটা ক্যাপসিউল সদৃশ, ঠিক আছে? হিপনোটক্সিন থাকবে। হিপনোটক্সিন কোন ধরনের পদার্থ? প্রোটিন এবং ফেনল, ঠিক আছে? তারপর সূত্রকের যে অংশটা একটু চওড়া, সেটাকে আমরা বলি বাট বা শ্যাফট, মানে দেহের কাণ্ড যেটাকে বলি আর কি, আমরা কাণ্ডটাই হচ্ছে বাট বা শ্যাফট, ঠিক আছে? কাঁটাকে আমরা কি বলি? 3টা কাঁটা যেগুলো থাকে, বার্ব। এই যে আমরা যে একটা আদর্শ নেমাটোসিস্টের গঠন করছি, এটা আসলে কার গঠন করতেছি? আমরা প্রথম ধরনের স্টিনোটিল বা পেনিট্রেন্টের গঠনটা করতেছি। তাহলে 3টা কাঁটা থাকলে সেটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, ঠিক আছে? আর যদি হলোট্রিকাসাইটোরাইজে পড়ি তখন কিন্তু অনেকগুলো কাঁটা, ঠিক আছে? ইয়েস। আর কাঁটা নাই কোনটাতে? ডেসমোনিম, আরেকটা হচ্ছে ভলভেন্ট আর ডেসমোনিম তো একই। আর হচ্ছে 4 নাম্বার যেটা অ্যাট্রিকাস আইসোরাইজা বা এটা নাম কি? স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ওইটার মধ্যে কি থাকবে? কোনো কাঁটা থাকবে না, এটাই মনে রাখবা, ঠিক আছে? অপারকুলাম কি হিসেবে কাজ করে? ঢাকনা হিসেবে, এটা মনে রাখবা। তারপর হচ্ছে কি? নিউরোসিল ট্রিগারের মতো কাজ করে, এবং এইটা কি? একটা রূপান্তরিত সিলিয়াম, এইটা একটু দেখা রাখো, স্টার দিয়ে রাখো, ঠিক আছে? তারপর লেসো। এই লেসো জিনিসটা কি? এক ধরনের পেঁচানো সূত্র, কোথায় থাকে? নেমাটোসিস্টের একদম নিচের দিকে, ঠিক আছে? আচ্ছা, নেমাটোসিস্টে নেমাটোসিস্ট কয় ধরনের থাকে? 23 ধরনের। এর মধ্যে হাইড্রোজেন থাকে 4 ধরনের, এই তো, ঠিক আছে? আর হিপনোটক্সিন নামক একটা বিষাক্ত তরল থাকে। ওকে, ভলভেন্ট বা ডেসমোনিম, এইটা যে আমরা বললাম মাত্র, ঠিক আছে? প্রথমটা গেল এই স্টিনোটিল বা পেনিট্রেন্ট। এটার মধ্যে দেখো তুমি যা যা পড়ছো উপরে সবকিছু এখানে আছে, ঠিক আছে? একদম স্টিনোটিল বা পেনিট্রেন্টের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে আদর্শ, এই জন্য এটা সবচেয়ে বড়, ঠিক আছে? তারপর ডেসমোনিম বা ভলভেন্ট, এটার প্রধান কাজ হচ্ছে কি? পেঁচানো, অন্য কোনো কাজ না। ইয়েস, আঁকড়ে ধরা বা পেঁচায় ধরা, এই যে কারণ কি? পেঁচানো সূত্র। এটা বাকি যে 3টে এগুলো কিন্তু পেঁচানো সূত্র না।
স্ট্রেপ্টোলিনগ্লুটিনেন্ট এটা দেখো কাঁটাযুক্ত, আর ওটা কি কাঁটাহীন। তাহলে এই দুটো হচ্ছে কাঁটাহীন, এই দুটো হচ্ছে কাঁটাযুক্ত। কাঁটাযুক্তর মধ্যে এটা হচ্ছে নির্দিষ্ট 3টা কাঁটা এবং অনেকগুলো ছোট ছোট কাঁটা থাকে বারবিউল। আর এটার মধ্যে যেগুলো কাঁটা থাকে সেগুলোর আলাদা কোনো নাম দেওয়ার দরকার নেই, এগুলো যদি তোমাকে জিজ্ঞেস করে তাহলে বারবিউল বলে দিবা, ঠিক আছে। আরেকটা জিনিস কি ভলভেন্ট, এটা কি, এটা কিন্তু স্থিতিস্থাপক। কেন, তোমার পেঁচাইতে হবে, তাহলে কি এটা যদি একটু শক্ত দরকার হয় শক্ত হবে, নরম দরকার হয় নরম হবে, এই জন্য এটা কি স্থিতিস্থাপক, ঠিক আছে। আচ্ছা, আর এটা কি কর্ক স্ক্রুর মতো কাজ করে, ঠিক আছে। এটা কর্ক স্ক্রুটাও দাগা রাখো। আর একটা মাত্র প্যাচ, এখানে কিন্তু একাধিক প্যাচ হইতে পারে না, একটাই প্যাচ। আর স্ট্রেপ্টোলিনগ্লুটিনেন্ট বা হলোট্রিকাস আইসোলাইজার, এটা কি বলছি আগেই, কাঁটাযুক্ত। এবং এই দুইটা যে আইসোলাইজার বা গ্লুটিনেন্ট যেগুলো, এইগুলো হচ্ছে কি সুগঠিত নয়, এই একটা হচ্ছে কমন, ঠিক আছে। আর এটা হচ্ছে কাঁটাহীন কিন্তু বাক্সগঠিত নয়, এই। আর সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা, স্টেরোলিগলুটিনেন্ট বা অ্যাট্রাইকাস। অ্যাট্রাইকাস মানে কি, ট্রাইকাস নাই, তার মানে কি সে হচ্ছে ক্ষুদ্রতম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে এই দুইটার মধ্যে প্যাচটা লাগে আর কি সাধারণত, ঠিক আছে। নেমাটোসিস্ট সূত্রগুলো নিক্ষেপের কৌশল। আচ্ছা, কৌশল কোন চাপের কারণে ভিতরে হয়, হাইড্রোস্ট্যাটিক চাপ বা পানির কারণে যে চাপটা, ঠিক আছে। তাহলে পানি ভিতরে প্রবেশ করবে এবং খুব দ্রুত গতিতে কি হবে, এই যে ভিতরে নেমাটোসিস সূত্রটা আছে এটা বাইরে নিক্ষিপ্ত হবে। আর নিক্ষিপ্ত হলে প্রথমে কি কাজ, পেঁচানো, তারপর কি কাজ, অবশ করা, তারপর কি কাজ, ওইটাকে ভক্ষণ করা। আর এই যে ইন্টারস্টিশিয়াল কোর্স দ্বারা সারা দেহে যে একবার প্রতিস্থাপিত হয় 48 ঘন্টায়, এটা কি বলে হচ্ছে টটিপোটেন্স, ঠিক আছে। ওকে, এই 48 ঘন্টা সময়টা মনে রাখো যে সারা দেহের কোষগুলো কি হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়। নিউরোসাইট এবং নেমাটোসিস্ট, নিউরোসাইটের ভিতরে নেমাটোসিস্টটা থাকে। তাহলে নেমাটোসিস্টটা কি দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি, আবারও বলতেছি। আর যদি তোমাকে বলে নিউরোসাইট, এটা প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত, এই লাইনটা একটু দাঁড়া রাখো, ঠিক আছে। বাকিগুলো সব মোটামুটি কমন আছে। গ্যাস্ট্রোডার্মিক বা অন্তর্দলের কোষসমূহ, এইখানে তুমি পেশি আবরণী কোষও কিন্তু লেখা আছে, দেখছো অপরণে। তো এইটাও কিন্তু মনে রাখতে হবে। এখানে দুই ধরনের কোষ আছে, কি ফ্লাজেলীয় আর ক্ষণপদীয়, ঠিক আছে। তো এইটার ওইটার মধ্যে পার্থক্যটা কি, এখানে তোমার গ্রন্থি কোষ যেটা আছে সেটা হচ্ছে মিউকাস ক্ষরণ করবে, এনজাইম ক্ষরণ করবে, ওইটার সাথে এটা কাজ লাগবে ক্ষণপদীয় আর ফ্লাজেলীয় কোষে, ঠিক আছে। ইভেন ফ্লাজেলীয়কে তুমি ফ্লাজেলেটেড কোষ দিয়ে মনে রাখতে পারবে, কিন্তু ক্ষণপদীয় আরেক নাম কি, সুডোপোডাল, এটা মনে রাখবা। ক্ষণপদীয় মানে এটাকে আমরা মিথ্যা পা যুক্ত বলতে পারি, ইয়েস, এটা মনে রাখবা, ওকে। আর এটাকে পুষ্টিকোষ কেন বলা হয়, কারণ এখানে কিন্তু মায়োনিন সংকোচনশীল পেশিতন্তু থাকে, পেশিলেজ থাকে, সব কিছু কিন্তু সেম। কিন্তু এটা কেমন অবস্থান করে, এই লাইনটি একটু দাঁড়া রাখো, দেহের অক্ষে সমান্তরালে, এই লাইনটি একটু দাঁড়া রাখো, ঠিক আছে। আর এটাকে কেন পুষ্টিকোষ বলা হচ্ছে, পুষ্টি উপাদান, কারণ হচ্ছে পুষ্টি উপাদান যা আছে, ধরো সিলিন্ডারে গেল, হজম হইল, হজম হওয়ার পর প্রথম কোথায় ঢুকবে, গ্যাস্ট্রোডার্মিসের যে প্রাচীরের কোষগুলো আছে সেগুলোতে। এই জন্য এইগুলোকে পুষ্টিকোষ বলা হয়, কারণ এগুলো প্রাচীর এবং এইগুলোর ভিতরে আগে ঢুকে কোষগুলা, পুষ্টিগুলা, ঠিক আছে। এই জন্য ফ্লাজেলীয় কয়টা ফ্লাজেল হতে পারে, এক জায়গায় 4টা, ঠিক আছে। তারপর ক্ষণপদ যুক্তই। এখানে কি আছে দেখো, মুখছিদ্রগুলো স্ফিংটারের মতো কাজ করে, স্ফিংটারের মতো, কথাটা মনে রাখবা, ঠিক আছে। কারণ কি, ভিতরে একটা জিনিস ঢুকতেছে বা ভিতর থেকে কোন একটা জিনিস বাইরে আসতেছে, ও হচ্ছে সেটাকে কি করবে, নিয়ন্ত্রণ করবে, এই জন্য সেটাকে আমরা বলছি স্ফিংটারের মতো কাজ করা, ঠিক আছে। এই স্ফিংটার দিয়ে আসতে পারে প্রশ্ন, ঠিক আছে। এবং এই যে দেখো, মুখছিদ্রে পানি প্রবেশ করাইতে সহায়তা করে, এটাও কি, কারণ স্ফিংটারের মতো কাজ করে না, এই জন্য। ক্ষণপদীয় কাজ কি, খাদ্য গলাধকরণ। আর আরেকটা কি ছিল, ফ্লাজেলীয়র কাজ কি, এই সংকোচন প্রসারণ, ঠিক আছে, অথবা খাবারগুলোকে সঠিক পথে যাইতে সহায়তা করা। কিন্তু ক্ষণপদের কাজ হচ্ছে গিলা, ঠিক আছে। গ্রন্থিকোষ স্টার্ট দিয়ে রাখো, কোথায় থাকে না, কোষিকায়, পদতলে বেশি থাকে, কিন্তু পদতলে না, পদতলে থাকে হচ্ছে কম, ঠিক আছে। পদতলে এই ক্ষেত্রে থাকে কম। তাহলে গ্রন্থিকোষ যেটা আমরা ইয়াতে পাইছিলাম, এপিডার্মিসে পাইছিলাম, ওইটা ছিল বেশি, কিন্তু এইখানে পদতলে কম, ঠিক আছে। কিন্তু গ্রন্থিকোষ আবার কোথায় বেশি, মূল দেহ এবং হাইপোস্টোমের মধ্যে। তো কোশ্চেনে তো এপিডার্মিস এন্ডোডার্মিস বলে না, শুধু বলে গ্রন্থিকোষ কোথায় কম। তাহলে তুমি সেই ক্ষেত্রে কি দিবা, কোষিকাতে সবচেয়ে কম মানে নাই, আর এরপরে যদি শুধু বলে কম তাহলে পদতলে,
ঠিক আছে? বেশি বলে তাহলে বেশি বললে তুমি এটা ইয়া দেখবা, অপশন দেখবা, কোর্সিকা টোর্সিকা দিল নাকি অপশনে, হাইপোস্টোন দিল নাকি, ঠিক আছে? এটা দেখে নিবা, ঠিক আছে? তারপর এখানে গ্রন্থিকোষগুলো কি কি প্রকার হবে আবারও বলতেছি, মিউকাস আর এনজাইম কনক্রিট। মিউকাস ক্ষরণকারীগুলো সেগুলো কি করবে, এইটা হচ্ছে হাইপোস্টোম অঞ্চল, এটা দেখায়, ঠিক আছে? তোমাকে বলবে মিউকাস ক্ষরণকারী সব থেকে বেশি কোথায় থাকে, হাইপোস্টোম, ঠিক আছে? আর মিউকাস ক্ষরণ করবে। আর এনজাইম ক্ষরণকারী এগুলো অন্যান্য স্থানে, অর্থাৎ কি দেহকাণ্ডের মধ্যে বেশি থাকবে এটা, ঠিক আছে? মনে রাখবে। তারপর হাইপোস্টোনের গ্রন্থিকোষ থেকে মিউকাস ক্ষরণ হবে, সেটা কি করবে, গলাধঃকরণে সহায়তা করবে। তাহলে গলাধঃকরণে আমরা দুইটা জিনিস পাইলাম, কি কি? মিউকাস আর স্ফিংক্টার। স্ফিংক্টার একটু আগে মাত্র বললাম ক্ষণপদ, ভুলে গেছো? হ্যাঁ, ক্ষণপদ। ক্ষণপদের কাজ হচ্ছে গলাধঃকরণ আর হচ্ছে এটা মিউকাস, ঠিক আছে? আর গ্রন্থিকোষগুলো কি করতেছে, এনজাইম ক্ষরণের সহায়তা করতেছে, এনজাইমগুলো তো তার কাজই করবে। এনজাইম সব ধরনের খাদ্য হজম করলেও একটা খাদ্য হজম করতে পারে না। শর্করা। কোনটা? শর্করা না, বলো ভালো করে বলো। শর্করার মধ্যে কোনটা? স্টার্চ। স্টার্চ। স্টার্চ খাইতে পারে কারণ তার হচ্ছে মাংসাশী, এই জন্য, শ্বেতশর্করা। ঠিক আছে? আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষ, এটার মধ্যে দেখো সেম, মোস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে মুক্ত রাইবোসোম, এগুলো কিন্তু সবকিছু সেম, ঠিক আছে? এবং সবসময় মনে রাখবা যে পেশি কোষের ফাঁকে ফাঁকে যদি তোমাকে বলে অবস্থান করে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে, ইন্টারস্টিশিয়াল কোষ, বিক্ষিপ্তভাবে যদি অবস্থান করে সংবেদী কোষ, ঠিক আছে? এই নামগুলো মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে সংবেদী কোষের কাজ সেম, সংবেদী লোম থাকবে, সেখান থেকে একটা তোমার স্নায়ু উদ্দীপনা যাবে, সেটা স্নায়ু কোষে যাবে, স্নায়ু কোষ থেকে যাবে স্নায়ু জালিকাতে। এখানে তো কিন্তু কোনো স্পাইনাল কর্ড নাই, মস্তিষ্ক নেই, ঠিক আছে? আচ্ছা, এই তো। তারপর স্নায়ু কোষ, স্নায়ু কোষের মধ্যে কি থাকবে, আমরা ওইখানে কিন্তু দেখছিলাম যে নোডিউল থাকে, নোডিউলেটেড, ঠিক আছে? কিন্তু এইখানে কি এরকম কোনো ইয়ে আছে, নোডিউলেটেড এরকম কোনো কিছু নেই, ঠিক আছে? আর একটা কি স্নায়ু জালিকা গঠন করবে, এটাও সেম। এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে দেখো কোন জিনিসগুলো নাই, এক হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে কিউটিকল নাই, নিউরোসাইট নাই, আর কি নাই, জননাঙ্গ মুকুল নাই, এই তিনটা জিনিস, ঠিক আছে? আর পুষ্টিকোষের মধ্যে দেখো ফ্লাজেলীয় এবং ক্ষণপদ, এগুলো কিন্তু এপিডার্মিসে নাই, কিন্তু গ্যাস্ট্রোডার্মিসে আছে, এটুকুই পার্থক্য। তারপর মেসোগ্লিয়া যদি আমরা দেখি, এইখানে স্টার্ট দিয়ে রাখো এই বৈশিষ্ট্যগুলা, জেলির মতো, স্বচ্ছ, স্থিতিস্থাপক, ঠিক আছে? কোথায় সবচেয়ে কম, কোথায় সবচেয়ে বেশি, পাদচাকতিতে সবচেয়ে বেশি থাকবে, কোর্সিকাতে সবচেয়ে কম থাকবে, ঠিক আছে? হাইড্রা মেসোগ্লিয়া কতটুকু পুরু, 0.1 মাইক্রোমিটার, এবং এটার কাজ হচ্ছে কি নমনীয়তা দান করা এবং কি কাজ করা, কি নমনীয় কঙ্কাল, এটা তো বললাম, ঠিক আছে? আর একটা কি মেইন ওয়ার্ড হচ্ছে ভিত্তি রূপে কাজ করে, বেইন হিসেবে, ঠিক আছে? এই এই জিনিসটা না জানলে আবার হবে না, এই জিনিসটাই আসবে। আর এটা হচ্ছে কি ও হচ্ছে সংকোচনশীল মায়োফাইব্রিল ধারণ করে, তাহলে মায়োফাইব্রিল, মায়োনিন, এইগুলো দেওয়া হচ্ছে তোমার প্যাচরাইটাস। বাকি যে ইয়াগুলো আছে পেশি আবরণী কোষ, সেও কিন্তু কি করে, মায়োফাইব্রিল ধারণ করে কিন্তু, ঠিক আছে? কিন্তু এই মায়োফাইব্রিলটা এই পেশি আবরণী কোষের পাশাপাশি কি ধারণ করে, মেসোগ্লিয়া, ঠিক আছে? এছাড়া কি স্নায়ু এবং সংবেদী কোষের তন্তুগুলো ধারণ করে, এই 3 নাম্বারটা স্টার দিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, আর দেহের বাঁকানোতে সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে কি মেসোগ্লিয়া, ঠিক আছে? পেশি আবরণ কোষের পাশাপাশি সেও সমান কাজ করে, ঠিক আছে? তারপর হচ্ছে নিডারিয়া পরবর্তী প্রাণী, এইগুলো কি থাকবে, এক প্রান্ত খোলা এক প্রান্ত ফাঁকা থাকবে, অর্থাৎ এই যে এই অংশটা ফাঁকা থাকবে মুখচ্ছিদ্র যেটা, আর এক অংশ কি থাকবে, বদ্ধ থাকবে, ঠিক আছে? আর এদেরকে আমরা কি নামে ডাকি, সিলিন্ডারেটা, কেন, কারণ সিলিন্ডার আছে, ঠিক আছে? আর এখানে কি হয়, বহিঃকোষীয় পরিপাক হয়, আবার কি হয়, অন্তঃকোষীয় পরিপাক হয়। বহিঃকোষীয় পরিপাকে কে সহায়তা করে, কে সহায়তা করে, ক্ষণপদীয় কোষ, ঠিক আছে? আর অন্তঃকোষীয় পরিপাক ওইটাকে সহায়তা করবে, অন্তঃকোষীয় পরিপাক কে সহায়তা করবে, ওইখানে কোনো এনজাইম নাই, অন্তঃকোষীয় পরিপাক নেই, কোষের ভিতরে চলে গেছে, ঠিক আছে? তাহলে ওইখানে হচ্ছে প্রত্যেকটা কোষ সরাসরি এই কোষটাকে নিয়ে সেখানে কি হবে, জারণ বিজারণ করবে। অন্তঃকোষীয় পরিপাকে কিন্তু কোনো পার্থক্য নেই, ওইটা সবকিছু সেম, আমাদের দেহেও যাবে, ওদের দেহেও তাই হয়, ঠিক আছে? আচ্ছা, এটাই আর কি, দেখো এক প্রান্ত থেকে অপর প্রান্তে যায় অন্তর্বাহী প্রাণী দেখে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট মনে হয় লিখে দিতে,
বহিঃকোষীয় পরিপাকে হচ্ছে সিলেন্টেরনের ফ্ল্যাজেলীয় কোষগুলো সহায়তা করবে আর অন্তঃকোষে হচ্ছে ক্ষণপদীয় কোষগুলো একটা এলাকা আছে তো ক্ষণপদীয় কোষটা একটু দেখা রাখো ঠিক আছে ক্ষণপদীয় কোষ আচ্ছা তাহলে ক্ষণপদীয় কোষের আরেকটা কাজ আমরা পাইলাম এখানে অন্তঃকোষীয় পরিপাকে তারা কি করে একটা অতিরিক্ত কাজ করে আচ্ছা আর গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি তাহলে এখানে কি করবে গ্যাস্ট্রো মানে হচ্ছে কি পরিপাকের কাজ করবে ঠিক আছে ভাস্কুলার মানে হচ্ছে কি সংবহনের কাজ করবে ঠিক আছে আর অতিরিক্ত দুইটা কাজ সেটা কি শ্বসন এবং রেচন এই দুটাও হচ্ছে সিলেন্টেরনের সহায়তা করবে ঠিক আছে আরেকটা জিনিস আমরা বললাম শ্বসনের কোন অংশটা সবথেকে বেশি কাজ করে পেশি আবরণী কোষ এই তো সিলেন্টেরনকে আমরা কি নামে ডাকি ব্লাইন্ড সেল বা ব্লাইন্ড গার্ড এই তো তারপর সিলম এবং সিলেন্টেরনের মধ্যে পার্থক্য ঠিক আছে এইখানে সম্পর্কের মধ্যে খুব একটা বেশি ইম্পর্টেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি না 3 নাম্বার যেটা এটা দেখো সিলোমিক পাউচ থেকে উদ্ভূত হয় আর এটা হচ্ছে কি আর্কেন্টারন ঠিক আছে আর এটা হচ্ছে অ্যান্ডোডার্ম জাতীয় এটা হচ্ছে কি মেসোডার্মা কারণ কি মেসোডার্মটা থাকা মাস্ট এখানে এইজন্য এই তো এটা জানলেই হবে আর এখানে কি থাকবে সিলোমিক তরল আর এখানে থাকবে পানি খাদ্য বর্জ্য যা আছে সব তারপরে পিরামিডের প্রত্যেকটা কোষের কাজ এইখান থেকে তুমি ইচ্ছা করলে আবার করতে পারো জাস্ট রিডিং এর জন্য আর কিছু না প্রত্যেকটা কাজ জাস্ট কাজ করবো পরিপাকের মধ্যে কি আছে পরিপাক আমরা কি বলবো যদি জটিল খাদ্যগুলোকে গ্রহণ করে এগুলো কি করে পরিবহন এবং শোষণ উপযোগী সরল খাদ্যে আমরা পরিণত করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে পরিপাক ঠিক আছে আর সেইগুলো যখন আমাদের দেহে বিভিন্ন কার্যকলাপ তৈরি মানে কার্যকলাপে সহায়তা করে তখন সেটাকে আমরা বলি পুষ্টি ঠিক আছে আর হাইড্রা কি কার্নিভোরাস ঠিক আছে আর ওইখানে কি কি খাবার থাকে এখানে দেখো এখানে তুমি দেখবা যে মোটামুটি ইয়া থেকে শুরু করে ওই কি বলে 3 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত সবগুলো প্রাণী সে খাইতে পারে পতঙ্গ খাইতে পারে তারপর হচ্ছে সাইক্লোপস ডেফনিয়া নামক ক্রাস্টেশিয়ান সন্ধিপদী তারপর হচ্ছে ক্রিমি এই যে ক্রিমি খাইতে পারে অ্যানিলিড খাইতে পারে ইভেন তারা মাছে ডিমও খাইতে পারে কিন্তু প্রধান খাদ্য কি ক্রাস্টেশিয়ান সন্ধিপদী মানে সাইক্লোপস ডেফনিয়া এটাই তো বললাম আরেকটা জিনিস ক্রাস্টেশিয়ান মানে কি আর সন্ধিপদ মানে কি সন্ধিপদ মানে আর্থ্রোপড আর ক্রাস্টেশিয়ান মানে অ্যানিলিড এই তো ভুলে গেছো আমরা যে বলছিলাম ওই যে ক্রাস্টেশিয়ান সন্ধিপদী কাদেরকে বলা হয়তো ওই যে চিংড়ি মাছ ঠিক আছে যাদের হচ্ছে শিরবক্ষ এবং উদর থাকে তাদেরকে আমরা ক্রাস্টেশিয়ান বলে থাকি নতুন বইয়ের মধ্যে কিন্তু এটা আসছে এখন সুন্দর করে দিচ্ছে সন্ধিপদী 3 ধরনের ঠিক আছে একটা হচ্ছে যাদের ইয়া থাকে মস্তক বক্ষ উদর থাকে ঘাসফড়িং এর মতো একটা হচ্ছে যাদের শিরবক্ষ উদর থাকে আর হচ্ছে মাকড়সার জাতকে আলাদা একটা ভাগে ভাগ করেছে 3 প্রকার ঠিক আছে তো নতুন বই যদি না কিনে থাকো কিনে পড়ার একটু ব্যবস্থা করতে হবে এখন ঠিক আছে কোন সকল প্রাণীকে তারা শিকার করে যে সকল প্রাণীর থেকে গ্লুটাথিয়ন রাসায়নিক পদার্থ থাকে আনসারের বইয়ে এমসিকিউতে দিয়েছে হচ্ছে গামা গ্লুটামেট হ্যাঁ আছে তো গামা গ্লুটামেট হচ্ছে হাইড্রা থেকে নিঃসৃত হয় হ্যাঁ কিন্তু ওখানে অ্যানসার দিছে মানে হাইড্রা কাদেরকে মানে ইয়া করে না আক্রমণ করে ওখানে দিছে গ্লুটাথিয়ন কোশ্চেনে ছিল কিন্তু ওরা দিছে গামা গ্লুটামেট তাহলে তো ঝামেলা করে দিচ্ছে এখন আসলে আমরা কি দিব আল্লাহর নাম করে গ্লুটাথিয়ন দাও বাবা ঠিক আছে যে এটা এখানে আছে এই বই হচ্ছে আমাদের ফার্স্ট আবার ভেতরে গ্লুটাথিয়ন দেওয়া আছে এই যে গ্লুটাথিয়ন তো দেওয়া আছে মানে কি ওই আলিম স্যারের বই অনুশীলন এমসিকিউ কি গ্লুটামেট দেওয়া না গ্লুটাথিয়ন দেওয়া আর গামা গ্লুটামেট অ্যানসার দেওয়া গামা গ্লুটামেট কি জানি ওনারা কি তাহলে ফাইজলামি শুরু করছে নাকি উনি আবার অনেক বই অ্যানসার দিয়েছে এই বইগুলো আস্তে আস্তে আর কি বাদ হয়ে যাবে মেডিকেল থেকে যদি এরকম ফাইজলামি করা থাকে আর কি বইয়ের ভিতরে আচ্ছা তো যে কথাগুলো বলছিলাম এখানে এইগুলোই পাওয়া ভলভেন্টের কাজ হচ্ছে জড়ায় রাখা গ্লুটিনেটের কাজ হচ্ছে আটরস ক্ষরণ করা স্টিনোইডের কাজ হচ্ছে হিপনোটক্সিন ক্ষরণ করা ঠিক আছে এরপর পরিপাক বহিঃকোষীয় পরিপাক যেটাকে আমরা বলি আন্তঃকোষীয় আর একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক ওদের মধ্যে দেখো
এই বহিঃকোষীয় পরিপাকের মধ্যে কি কি ইয়া হয়? শুধুমাত্র প্রোটিন পরিপাক হয়, ঠিক আছে।